বেলার ধ্বনি রে তুই ফকির সন্ধ্যা বেলা, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও পালাও আকাশ পানে লাগিয়া শিথায় গোপন সিঁড়ি। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশার্থে সকলে একবার মৌখিক সক্রিয়তান আদায় করতে গিয়ে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। যেই রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সর্বপ্রকার কাজকর্মকে স্থগিত রেখে আজকের মহাপবিত্র সলাতুল জুমআ আদায়ের লক্ষ্যে দক্ষিণ বাজার কেন্দ্রীয় জামে মসজিদে আজানের সাথে সাথে নামাজের প্রস্তুতি গ্রহণ করে আসার এবং কিছু দিনই কথা শ্রবণ করার লক্ষ্যে বসার তৌফিক দান করেছেন, ওই রবের প্রশংসা বর্ণনায়, ওই রবের দেওয়া জুবান দিয়ে, রবের দেওয়া শক্তি দিয়ে আরেকবার সেই রবের প্রশংসা বর্ণনায় আরেকবার প্রাণ খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, গত জুম্মায় আমাদের আলোচনা হয়েছিল আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে যে ৬,০০০-এর বেশি আয়াত দিয়েছেন, এই আয়াতের মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো হুকুম আহকাম। ৫০০ আয়াতে হুকুম আহকাম বর্ণিত হয়েছে, আর বাদবাকি যত আয়াত সবগুলো আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন নবীদের কাহিনী এবং হিদায়াতের জন্য মানুষের যে সমস্ত ইতিহাস মানুষের স্মরণ রাখা দরকার সেগুলো আল্লাহ রব্বুল আলামিন কোরআনে বর্ণনা করেছেন, ঠিক কিনা? সেই ধারাবাহিকতার আলোচনায় আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন একজন পয়গম্বর দুনিয়াতে পাঠিয়েছিলেন, যার নাম পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরের নাম কি বলেন? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন দিয়েছিলেন নবুয়তি। এই পয়গম্বর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে একটি সূরা নাজিল করেছেন। একটি সূরা আল্লাহ রব্বুল আলামিন এই ইউনুস নবীর নামে দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন কেন এই ইউনুস নবীর কাহিনী, ইউনুস নবীর নামে সূরা কোরআনে আল্লাহ দিলেন? অথচ কোরআন নাজিলের অনেক আগের ঘটনা। ইউনুস নবীর যে ঘটনা, এটা কোরআন নাজিলের অনেক আগের। আল্লাহ রব্বুল আলামিন এই জন্য বর্ণনা করেছেন যে দুনিয়ার মানুষ, তুমি এই ঘটনা থেকে তুমি শিক্ষা গ্রহণ করো যে আল্লাহ রব্বুল আলামিন ইউনুস নবীর সঙ্গে এই আচরণ করেছেন, ওই আল্লাহই কিয়ামত পর্যন্ত থাকবেন, ঠিক কিনা? ওই আল্লাহ এখনো আছে কি নাই? ওই আল্লাহই কিয়ামত পর্যন্ত থাকবেন কি না? ওই আল্লাহর ভিতরে কোনো পরিবর্তন হবে কি? পরিবর্ধন কিছুই হবে না। যে আল্লাহ পয়গম্বর ইউনুস নবীর জামানায় ছিলেন, পয়গম্বর আদম নবীর জামানায় ছিলেন, সেই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ছিলেন, সেই আল্লাহ এখনও আছেন, সেই আল্লাহ কিয়ামত পর্যন্ত সেইভাবেই থাকবেন, ঠিক কিনা? তার ভিতরে কোনো হবে না পরিবর্তন, তার ভিতরে হবে না কোনো পরিবর্ধন, কিছুই হবে না, ঠিক কিনা? আমার আল্লাহ কি ঘুমায় থাকে? ঘুমায়? খায়? পানাহার করে?
কিছুই করে না, কিছুই করেন না আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ হলো সবচাইতে ক্ষমতাশীল, সবচাইতে শক্তিশালী, ঠিক কিনা? দেখো আল্লাহ কত ক্ষমতাশীল তোমাদেরকে আমি ওয়াজ করে বুঝাইতে পারবো না, কেউ বুঝাইতে পারবে না, কিন্তু এতটুকু জেনে নাও, এই দুনিয়ার বুকে গত শুক্রবারে এমন এক ভূমিকম্প হয়ে গেল, গোটা দুনিয়াকে আল্লাহ কাঁপায় দিলেন। বিজ্ঞানীরা বলেছেন এই ভূমিকম্পর গভীরতা ছিল 18 কিলোমিটার নিচে। 18 কিলোমিটার নিচ থেকে শুরু করে আই জমিন পর্যন্ত গোটা দুনিয়াকে আল্লাহ রব্বুল আলামিন এক সেকেন্ডে ঝাঁকি দিয়ে দিলেন। তাহলে চিন্তা করো, একা ভূমিকম্প, এটাও কিন্তু হয় আমার আল্লাহর ওয়াগার। কার ওয়াগার? চিল্লায় বলেন, কার ওয়াগার? আল্লাহ রাব্বুল আলামিন এই ভূমিকম্পের ব্যাপারেও সূরা নাযিল করেছেন, সূরাতুল জিলজাল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা بأن ربك أوحى لها। যখন কিয়ামত হবে তখন ভূমিকম্প হবে, এভাবে ভূমিকম্প হবে, গোটা দুনিয়াকে নড়াচড়া করবে। মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষ বলবে আজকে কি হলো, দুনিয়া তো আজকে, পৃথিবীর জমিন তো আজকে প্রকম্পিত, কারোর কথা শুনে না, ঠিক কিনা? জমিন আর আজকে স্বাভাবিক নাই, জমিন আর আজকে কারোর কথা শুনে না। এরে আল্লাহর গোলামের দল, জমিনের বুক চিরে তুমি একটা জমিনে 5, 7, 10, 20টা চাষ পর্যন্ত দাও, 20 বার একটা জমিনে হাল পর্যন্ত বাও, তার মাটি আর মাটি থাকে না, মাটিকে তুমি পুরো ধুলা করে ফেলো, ঠিক কিনা? জমিন কোনো বিদ্রোহী করে না, জমিন কোনোদিন তোমাকে মানাও করে না যে আমার বুকের উপরে তুই এত হাল চাষ করিস, আমার কি কষ্ট হয় না? তুই কি মনে করছ জমিন যদি বাধা দিত, জমিন যদি তোমাকে আর আমাকে নিষেধ করতো, একদিনও করতে পারতাম নি, একদিনও করা সম্ভব ছিল না। জমিন কেন বাধা দেয় না জানোনি? জমিন বাধা দেয় না হলো আমার আল্লাহ রব্বুল আলামিনের ওয়াগার। জমিন তুই বাধা দিবি না, বিদ্রোহী করবি না, তোর বুকে চাষ করবে আমার গোলাম,
আমার গোলাম চাষাবাদ করে তোর বুকের উপরে ফসল ফলাবে, তোর বুকের উপরে সবজি ফলাবে, তোর বুকের উপরে ধান চাষ করবে, পাট চাষ করবে, ইত্যাদি ইত্যাদি চাষ করবে। তুই কোনোদিন বিদ্রোহী করবি না, বাধাও দিবি না। কেন কেন কেন? কারণ হলো আমি আল্লাহ তোকে ওয়াদা করলাম, আমি আল্লাহ ওই বান্দা যখন চাষ করে ফসল ফলাইবে তোর বুকের উপরে, ওই ফসল খাইয়া আমি আল্লাহ আমার গোলামি করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে, আমার কুদরতি পায়ে সিজদা করবে। সাবধান জমিন, তুই বিরোধিতা করবি না, সাবধান তুই বিরোধিতা করিস না, করিস না, সাবধান বিরোধিতা করবি না। জমিন বিরোধিতাও করেও না, ঠিক কিনা? জমিন যদি বিরোধিতা করতো তুমি রাতের বেলায় চাষাবাদ করতা, দিনের বেলা যে দেখতা আবার সমান হয়ে গেছে, ঠিক কিনা? তুমি চাষাবাদ করতে যাইতা, জমিন ইচ্ছা করলে মাটিটা এমন এত বড় ফাঁকা হয়ে যেত, সেখানে তুমি যাইতো সাহস পাইতা না। কিন্তু জমিন করে না। জমিনের উপরে হুকুম যিনি দিয়েছেন তিনি হলেন আমার আসমানের আল্লাহ, তিনি আমার রব, তিনি হলেন আমার স্রষ্টা, তিনি আমার মালিক, ঠিক কিনা? কিন্তু কিয়ামতের সময় ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের ভিতরে সেই দিন যা কিছু আছে সব জমিন নিজে নিজে সব উগরাইয়া বের করে দিবে, উগরাই বের করে দিবে, অটোমেটিক বের হয়ে যাবে। বলবেন হুজুর কেমনে বের করবি? গত জুম্মার দিনে যেমন ঝাঁকুনি দিছিল, আর 1 মিনিট যদি ঝাঁকুনি দিত তাহলে দেখা যাইতো কেমনে বের করবে, ঠিক কিনা? এ তো স্বাভাবিক ঝাঁকুনি। জমিন সেই দিন জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু জমিন উগরায় বের করে দিবে, অটোমেটিক বের করে দিবে। তুমি তেল চুরি করে মাটির নিচে সামলাও, আজকে তো আর জমিন বের করে দেয় নাই। স্বর্ণ চুরি করে মাটির নিচে লুকায় রাখো, জমিন বের করে দেয় নাই। সরকার প্রশাসনের লোক দিয়ে তদন্ত করে করে তারপরে কিছু বের করে, ঠিক কিনা? সেই দিন আর এমন হবে না তুই মাটির নিচে যা কিছু সামলায় রেখেছ সব কিছু মাটি সেদিন বের করে দিবে। ওই দিন আর পুলিশেরও দরকার হবে না, দারোগার দরকার হবে না, সিআইডি অফিসারেরও দরকারও হবে না। মাটি নিজের থেকে সব কিছু অটোমেটিক বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। মানুষ সেই দিন কি বলবে সেটাও আল্লাহ কোরআনে বলেন। মানুষ বলবে কি হলো আজকে মাটির, এতদিন পর্যন্ত যা কিছু করতাম মাটির নিচে চাপা দিলে সেটা গোপন হয়ে যেত, ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? মাটির নিচে চাপা দিলে গোপন হয়ে যেত। মাটির নিচে কয়েকদিন থাকলেই মানুষ খুন করে মাটির নিচে চাপা দিছ, মানুষ আর মানুষ থাকে নাই, কয়েকদিন গেলেই মাটি তাকে খেয়ে খেয়ে ভস্য করে দিয়েছে, ঠিক কিনা? ওরে আল্লাহর গোলামের দল, যা কিছু তুমি মাটির নিচে সামলায় রেখেছো সব কিছু মাটি সেদিন তার ভিতর থেকে অটোমেটিক বের করে দিবে। মানুষ বলবে কি হলো, এতদিন তো মাটি ছিল গোপন জায়গা, মাটি ছিল এতদিন পর্যন্ত সামলানোর জায়গা, আজকে তো মাটি আর সামলিয়া রাখে না, মাটি অটোমেটিক সব কিছু বের করে দিছে। وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। শুধু মাটির নিচে যা আছে তা মাটি বের করে দিয়ে মাটি ক্ষান্ত হবে না। মাটির নিচে যা কিছু আছে বের করে দিয়েই মাটি শান্ত হবে না।
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই দিন মাটি সেদিন সব কিছু বর্ণনা করবে। মাটির উপরে দাঁড়ায়া দাঁড়ায়া তুমি যা করছো, মাটির উপরে বসে বসে তুমি যা করছো, মাটির উপরে শুয়ে শুয়ে তুমি যা করছো, মাটির উপরে হেঁটে হেঁটে তুমি যা করছো, মাটি ওই দিন সব জনসম্মুখে মানুষের মতো বলে দিবে। আল্লাহু আকবার বলেন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি সেদিন সব কিছু বলে দিবে। এরে আল্লাহর গোলামের দল, তুমি যত পাপ করো সব তো মাটির উপরে বসেই করো, ঠিক কিনা? তুমি গাঞ্জা খাও, মাটির উপরে বসে খাও। তুমি গাঞ্জা খাও, গাঞ্জা বিক্রি করো। জুয়া খেলো, জুয়ার খোর দাও। মদ খাও, মদ বিক্রি করো। তুমি যত অপকর্ম করো, সুদ খাও, সুদ দাও, হারাম খাও, ঘুষ খাও, জিনা করো, যা কিছু করো সব কিছুই তো মাটির উপরে বসে করো, ঠিক কিনা? বলবেন হুজুর মাটির উপরে কত সময় করি না, কত সময় খাটের উপরে গোনা করি, 10 তলায় বসে করি। ওই 10 তলায় করো কাও মাটির উপরে, ঠিক কিনা? কারণ মাটির উপরে ভর করেই তো তুমি 10 তলায় আছো, ঠিক কিনা? মাটি ওই দিন সব কিছু বর্ণনা করে দিবে, সব মাটি সব কিছু বলে দিবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। মাটি সেদিন সব কিছু মানুষের মতো, মানুষের ভাষায় সেদিন সব কিছু বলে দিবে। দুনিয়ার মানুষ সবাই শুনবে। কে ছিল মুফতি সাহেব, কে ছিল ইমাম সাহেব, কে ছিল খতিব সাহেব, কে ছিল মাস্টার, কে ছিল ইঞ্জিনিয়ার, কে ছিল ব্যারিস্টার, কে ছিল সভাপতি, কে ছিল সেক্রেটারি, কার কি অপরাধ মাটি আর ওই দিন কোনো সম্মান দেখবে না। মাটি ওই দিন সব কিছু মানুষের সামনে স্পষ্ট ভাষায় বলে দিবে। মাটি ঘোষণা করে দিবে, এ দুনিয়ার মানুষ শুনছনি, ওই যে মসজিদের ইমাম সাহেব ছিল এত গুনাহ করেছে আমার উপরে দাঁড়াইয়া, মসজিদের সভাপতি ছিল এত গুনাহ করেছে, ইঞ্জিনিয়ার ছিল, ব্যারিস্টার ছিল, ডাক্তার ছিল, ডক্টর ছিল, কত বাহাদুরি ছিল, এমপি ছিল, মন্ত্রী ছিল, চেয়ারম্যান ছিল, সমাজের মাতবার ছিল, যা কিছু ছিল জাননি দুনিয়ার মানুষ। ওইটি এই মাটির উপরে দাঁড়াইয়া এইভাবে আল্লাহর নাফরমানি করেছে, গুনাহ করেছে, মানুষকে ধোঁকা দিছে, মানুষকে ঠকাইছে। ওইটি মনে করছিল আমি কোনোদিন মরুম না, আমি কোনোদিন মরুম না, আমার ক্ষমতা কোনোদিন শেষ হবে না, আমি এত ক্ষমতার মালিক, আমার সামনে আবার কে কথা বলে। কিন্তু আজকে আর ক্ষমতার কোনো কাজ নাই, ক্ষমতার কোনো বাহাদুরি নাই, ক্ষমতার কোনো দাম নাই। আজকে মাটি দুনিয়ার মানুষের সামনে সব কিছু প্রকাশ করে দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মাটি সব কিছু প্রকাশ করে দিবে। মানুষ বলবে মাটির কি হলো, মাটি কেমনে কথা বলে, মাটি কেমনে কথা বলে। মাটির কথা বলা শুনে মানুষ তো বিস্ময় একার হয়ে, মানুষ সেদিন হতবাক হয়ে তাকায় থাকবে একজন আরেকজনের দিকে। মাটি সাক্ষ্য দেয়, মাটি কথা বলে। মাটি বলবে আমি এতদিন পর্যন্ত কথা বলি নাই, কেন জানোনি? আমাকে আল্লাহ রব্বুল আলামিন নিষেধ করেছিল তাই কথা বলি নাই, কিন্তু আমি চাইলে আল্লাহ আমাকে কথা বলতে দিতেন, কথা বলার শক্তিও আমার ছিল, কিন্তু বাধা দেওয়ারও শক্তি আমার ছিল, কিন্তু আল্লাহর নিষেধ, আল্লাহর হুকুম, এই জন্য আমি কোনোদিন কথাও বলি নাই, বাধাও দেই নাই, তুই যা ইচ্ছা তাই কর। কিন্তু সময় তো একদিন আসবে, সেই দিন তুই দেখবি তুই কি দুনিয়ার জমিনে পাস নাকি তুমি একজন ফেল, ঠিক কিনা? মানুষ বলবে কি হলো মাটির, মাটি আজকে সব কিছু বের করে দিল, মাটি আবার সব কিছু বলে দিচ্ছে, তার ভিতরে কোথায় কি আছে, কে কোথায় দাঁড়াইয়া গুনাহ করছে সব কিছু মাটি আজকে বলে দিচ্ছে। কেন কেন মাটি বলে? বিআন্না রাব্বাকা আওহা লাহা ইয়াওমাইযিন ইয়াসদুরুন নাসু আশতাতা ليروا أعمالهم فمن يعمل مثقال
مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى الله أكبر বলেন মাটি বলে জানোনি আজকে আমি কেন বলি বিআন্না রাব্বাকা আওহা লাহা কারণ এতদিন পর্যন্ত আমি বলি নাই আমার আল্লাহ আমাকে নিষেধ করেছিলেন এই জন্য আমি বলি নাই আজকে কেন বলি বিআন্না রাব্বাকা আওহা লাহা আজকে আমি বলি আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন আল্লাহু আকবার আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন পারমিশন দিয়েছেন বিআন্না রাব্বাকা আওহা লাহা তোমাদের যেই রব ওই রবই আমাকে পারমিশন দিছে আমার ভিতরে যা আছে সব কিছু বলে দেওয়ার জন্য কার ওয়াগার বলেন তো আল্লাহর ওয়াগারে মাটি সেদিন সব কিছু প্রকাশ করে দিবে আল্লাহর ওয়াগারে মাটি সেদিন সব কিছু প্রকাশ করে দিবে প্রিয় হাজরিন মাটি তাহলে কার হুকুমে চলে বলেন তো আপনি মনে করছেন আমার মাটি আমার তো সব প্রকার রেকর্ড দলিল সব খাজনা দেওয়া কি কমপ্লিট এই জায়গা তো আমার ন জায়গা আল্লাহর কথা বলেন ঠিক কিনা আমার জায়গা সব কিছু আমার এসে আমার আর এস আমার সিএস আমার খাজনা পাতি দিয়ে দখলদারি সব কিছু আমার সাময়িক সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখাশোনার একটু দায়িত্ব দিয়েছেন মাত্র আর কিছুই না আর কিছুই না এজন্য জমিনের বুক চিরে 10 তলা করি জমিনের বুক চিরে তার উপরে বিশাল বড় ভীম দিয়ে হামার দিয়ে বাড়ায় বাড়ায় শক্ত করে তারপরে 50 তলার ফাউন্ডেশন দেই যদি মাটি একদিন বলতো আর হচ্ছে না মাকে গর্ত করছিস একবারে 18 কিলোমিটার নিচে নিয়ে যাব 10 তলা হতো 5 তলা হতো বসবাস করতে পারতাম না তাহলে বসবাস যে করতেছি দুনিয়ার বুকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের করুণা ছাড়া আর কিছুই না আল্লাহ যদি অর্ডার করেন 1 মিনিটের ভিতরে দুনিয়া শেষ 1 মিনিট কোথায় যাবা বাহাদুর কোথায় যাবা কিছু করতে পারবা ওই বাহাদুরি শুধু স্ট্যান্ডে বসে আর অফিস আদালতে গিয়ে বাহাদুরি করতে পারবা কিন্তু এ বাহাদুরির 5 পয়সারও মূল্য আমার আল্লাহর কাছে নাই ঠিক কিনা যখন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সিংহায় ফুঁক দিবেন এই ভূমিকম্প হয়ে দুনিয়ার মানুষ সব বেহুশ হয়ে পড়ে থাকবে মরে থাকবে সব যে যেখানে আছে বাজারে মার্কেটে হাটে ঘাটে অফিস আদালতে যে যেখানে আছে ওখানেই ওভাবেই পড়ে থাকবে ওভাবেই মারা যাবে একা হবে একদিন সেদিন সেই দিনটা হবে শুক্রবার সেই দিনটা কি হবে কিন্তু কোন শুক্রবার হবে একা আল্লাহর পয়গম্বর নির্দিষ্ট বলেন নাই কিন্তু সেই শুক্রবারটাও হবে আবার 10ই মুহররম কি দিন হবে 10ই মুহররম শুক্রবার হবে এই জন্য তাফসীরের কিতাবের ভিতরে পড়লাম যখন শুক্রবার হয় শুক্রবারের রাত যখন হয় একমাত্র মানুষ বাদে সব প্রাণী সেই দিন কান খাড়া করে থাকে ভূমিকম্প হয়ে দুনিয়াটা ধ্বংস হয়ে যায় কিনা কারণ দুনিয়াটা ধ্বংস হবে শুক্রবার এই জন্য সব প্রাণী শুক্রবার রাত হওয়ার সাথে সাথে কান খাড়া করে থাকে দেখি কিয়ামতের আওয়াজ পাওয়া যায় কিনা একমাত্র নেমো খারাপ মানুষ ব্যতীত সব প্রাণী কান খাড়া করে শুনতে থাকে আর মানুষ শুক্রবারেরও বাস নাই শুক্রবারেরও সম্মানটা পর্যন্ত করে না সারা সপ্তাহ যেভাবে গুনাহ করে শুক্রবারও সেইভাবে গুনাহ করে তাহলে এই মানুষ একটা পশুর চাইতে অনেক কৃষ্ট ঠিক কিনা একটা আসমানের পাখি ছোট্ট পাখি সেও কিন্তু কান পাক করে থাকে কান খাড়া করে থাকে জুম্মার দিন জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন পয়গম্বরও বলেছেন কিয়ামতটা শুক্রবার হবে এই জন্য আজকে শুক্রবার আজকে কিয়ামত হয় কিনা
এই জন্য সব প্রাণী কান খাড়া করে শুনতে থাকে আওয়াজটা পাই কিনা। গত শুক্রবারে 10:30টার দিকে যখন ভূমিকম্প হলো, আমার তো ওই তাফসিরের আয়াতের দিকে খেয়াল চলে গেছে। ওরে দুনিয়ার মানুষ, আমরা তো পড়ালেখা করে শুধু জানছি, কিন্তু এইভাবে তো মানা হয় না। পশু পাখিগুলো কান খাড়া করে থাকে শুক্রবারে, কোনো গুনাহ করে না, বেশি উড়াউড়িও করে না। শুক্রবারে পশু পাখি পর্যন্ত নীরব থাকে, কান খাড়া করে আওয়াজের দিকে খেয়াল করে দেখি আওয়াজ আসে কিনা, কিয়ামতের আওয়াজটা পাওয়া যায় কিনা। তাহলে পশু পাখিও কোরআনের বিধানকে শতভাগ তারা মনে প্রাণে বিশ্বাস করে, ঠিক কিনা? একমাত্র মানুষ মনে করে কোন দিন হবে সেটা তো আর জানি না। হুজুররা বলে কোরআন তো আর পড়ে দেখি নাই, পড়তেও জানি না। হুজুররা বলে তাই শুনি, সত্য হতে পারে আবার নাও হতে পারে, এমন বিশ্বাসও আছে মানুষের। হ্যাঁ, আছে না? সত্য হতেও পারে, নাও হতে পারে। হুজুর তো বলে, হুজুরের বলার কাম, হুজুর তো বলবে, সত্য হবে আর গ্যারান্টি কি? এমন মানুষ নাই, এমন মানুষের অভাব নাই, এমন মানুষের কি নাই? অভাব নাই। শুধু আছে তা না, এমন মানুষের অভাব নাই। কিন্তু শুনো মুসলিম জনতা, এ মুসলমান, কান খাড়া করে শুনো। তোমার আমার কথা, তোমার আমার ধারণা সব মিথ্যা হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের কথা এবং আল্লাহর নবীর কথা এটা মিথ্যা তো হবেই না। যদি তুমি মিথ্যা কল্পনা করো, তাও তুমি দুনিয়ার বুকে একটা বেঈমান। যদি বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের কথা সত্য, তুমি বুঝলেও সত্য, না বুঝলেও সত্য। আল্লাহর পয়গম্বরের কথা সত্য, তুমি আর আমি বুঝলেও সত্য, না বুঝলেও সত্য, ঠিক কিনা? হাদিসের কিতাবের ভিতরে পড়েছি, আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে আল্লাহর পয়গম্বরের কাছে যখন হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছেন, ওহী যখন জিবরিল দিছেন, 3টা আওয়াজ হতো, 3 প্রকার আওয়াজ হতো ওহী আসার আগ মুহূর্তে। বুখারী শরীফের প্রথম হাদিসের ভিতরে এই আলোচনা আছে, বাবু কাইফা কানা বাদাউল ওয়াহয়ি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন কোন আওয়াজে ওহী আসতো, এই ব্যাপারে আলোচনা বুখারী শরীফের সর্বপ্রথম এই আলোচনাটাই আছে। কারণ কি? ওহীর মাধ্যমেই তো মানুষ কোরআন পেয়েছে, ঠিক কিনা? ওহীর মাধ্যমেই তো কোরআন পেয়েছি আমরা। এজন্য ওহীর আলোচনাটা বুখারী শরীফের সর্বপ্রথম। বুখারী শরীফের সর্বপ্রথম কিসের আলোচনা? বলেন কিসের আলোচনা? বলেন কিসের? ওহী। কিসের আলোচনা? ওহী। এই ওহী নিয়ে আসতেন যে ফেরেশতা, এই ফেরেশতার নাম কি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতাদের সর্দার। এই জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর কাছে এসে একটা ওহী দিয়েছেন, নবীজি জানেন যে আপনার কাছে এই যে ওহী দিলাম, আপনার উম্মতের ভিতরে এমন একটা জামানা আসবে, পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের সাথে এক জায়গায় বসে কথা বলবে। সে থাকবে বাংলাদেশে, আরেকজন থাকবে আমেরিকায়, এভাবে সরাসরি তার সাথে কথা হবে। নবীজি এই ওহীটা যখন নবীজি পেলেন, নবীজি বসে বসে মুস্কি হাসি দিছেন। কি হাসি দিছেন বলেন? মুস্কি হাসি। হাসিও 3 প্রকার। এই মুস্কি হাসি দেওয়া হলো সুন্নাত, যে হাসির ভিতরে কোনো আওয়াজ হবে না। কি হবে না? আওয়াজ হবে না, একটা মৃদু আওয়াজ, মৃদু হাসবে, দাগটা দেখা যাবে। এই হাসি দিলে মানুষকে ভালো দেখা যায়। এই হাসিটা হলো সুন্নাত। ওই আলোচনা আজকে করব না। নবীজি একটা মুস্কি হাসি দিয়েছেন। এক সাহাবী নবীজির কাছে বসা, নবীজি আপনি এভাবে হাসি দিলেন, আগে পরে তো কখনো দেখিনি, এভাবে আপনি হাসলেন, আজকে মুস্কি হাসি দিলেন, আবার একা একা কোনো কথা ছাড়াই। একটা কথা হইলে সে না হাসে, মুস্কি হাসি দেয়, আজকে তো তাও না। নবীজি বলেন, জিবরিল মাত্র আমাকে ওহী দিল, সংবাদ, ওহী মানে তো সংবাদ দিল যে নবীজি আপনার জামানার, আপনার উম্মতের ভিতরে এমন এক জামানা আসবে
পৃথিবীর এক প্রান্তের মানুষ আরেক প্রান্তের মানুষের সাথে সরাসরি কথা বলবে। এই এই কথা শুনে মুচকি হাসি দিচ্ছি, কারণ ওই জামানায় কি এটা কল্পনা করা যেত? কথা বলেন, যেত? আজ থেকে 200 আরও তো 1400 বছর আগের কথা। 200 বছর আগেও যদি এই ওয়াজ কেউ করতো, মানুষ কি এটা মানতো? কথা বলেন, মানতো? তখনও মানুষ বলতো যে হুজুরের কথা হুজুর কবে সত্য হতেও পারে, নাও হতে পারে। ঠিক কিনা? হ্যাঁ, ঠিক কিনা? 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরকে জানিয়েছেন, পয়গম্বর, আপনার উম্মতের মধ্যে এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষ পৃথিবীর এক প্রান্তে বসে আরেক প্রান্তের মানুষের সঙ্গে সরাসরি কথা বলবে। আমার প্রিয় মুসল্লিয়ান ইকরাম, যদি এই বয়ান যদি 200 বছর আগে হতো, মানুষের ব্রেনে কিন্তু এটা ধরতো না, মানুষ এটা বুঝতো না, কেমনে হবে বুঝলামও না। ঠিক কিনা? কিন্তু এখন এই হাদিস বর্ণনা করলে দুনিয়ার মানুষকে আর বোঝানোর কোনো দরকার হয় না। ঠিক কিনা? 1400 বছর আগে তো আর মানুষ এটা বুঝে নাই, কিন্তু পৃথিবীর ওই শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত কিছু ঘটবে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনেও বলেছেন, নবীজি হাদিসেও বলেছেন। ঠিক কিনা? তাহলে 1400 বছর আগে যদি এই বয়ান মানুষ শুনতো, মানুষ টিকা বুঝতো না যে মানুষের গলার আওয়াজ কি এত বড় হবে নাকি সরাসরি কথা বলবে। আর এখন সেই হাদিস আর কাউকে বলতেও হয় না, মানুষ অটোমেটিক বুঝে। এখানে বসে বসে আমেরিকার মানুষের সঙ্গে সরাসরি আমরা ভিডিও করে দেখে দেখে কথা বলি কি বলি না? বলি কি বলি না? কি রান্না করছো, কি খাইছো, তোমার বাসায় কি আছে, সব কিছু আমরা ভিডিও করে আমরাও দেখাই, তারাও দেখায়, আমরাও দেখি, তারাও দেখে। বলেন ঠিক কিনা? তাহলে 200 বছর আগে, 500 বছর আগে যদি তুমি থাকতা আর এই বয়ান যদি শুনতা, তোমার ব্রেনে ধরতো না, বুঝতাও না, আমিও বুঝতাম না। কিন্তু এটা তো সত্য, সত্য। 1400 বছর আগে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, ওই ঘটনা দেখা গেল আরো 1400 বছর পরে এসে মানুষের মাঝে সেটা বিদ্যমান। ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আমার আল্লাহ মহাপরাক্রমশালী, আমার আল্লাহ যেটা বলছেন ওটার ভিতরে কোনো সন্দেহ নাই। যদি তুমি বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক, ওরে আল্লাহর গোলাম, কত জিনিস তো বুঝবা না, কিন্তু ওটার উপরে বিশ্বাস রাখার নামই ঈমান। ঠিক কিনা? কবরের আযাব তো তুমিও দেখো নাই, আমিও দেখি নাই। তাহলে কবরের আযাব, কবরের আযাব, কবরের ভিতরে কি হবে না হবে এটার উপরে বিশ্বাস রাখা ঈমান কিনা? জান্নাত তো তুমিও দেখো নাই, আমিও দেখি নাই, জাহান্নাম তো তুমিও দেখো নাই, আমিও দেখি নাই, তারপরও এটার উপরে বিশ্বাস রাখার নামই ঈমান। ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে তো একটা দল বের হয়েছে, যার নাম বাউল না ফাউল। বাউল না ফাউল? এই ফাউল, বাউল গল্প, বাউল কি ফাউল? এই বেয়াদবগুলো কয় আল্লাহর আবার মুখ আছে, এক মুখে কয় কথা কয়। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ আবার খায় কি না, কি করে না করে। সূরার ভিতরে তাই সূরা আল্লাহ দেখো, সূরা নাস নামে সূরা আছে না, সর্বশেষ সূরা না? এক বাউল ফাউল কি যেন নাম, আবুল সরকার। এই বেয়াদব, এই বেয়াদব কয় দেখছো কোরআনের ভিতরে তো আল্লাহ নাস্তি কয়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। দেখছো আল্লাহ কতবার নাচ নাচ কয়, মানে তোরা নাচবি, সবাই নাচবি, নাচা তো আল্লাহ কোরআনেই কয়, নাউযুবিল্লাহ করে। দেখছেন নাকি কত বড় বেয়াদব? নাচ মানে আল্লাহ কয় কুল আউযু বিরাব্বিন নাস। ও রাসূল আপনি বলে দেন, কুল আউযু বিরাব্বিন নাস, আপনি বলে দেন মানুষদেরকে, মানুষ নাচ মানে কি বলেন? নাচ মানে মানুষ, নাচ মানে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মানুষকে আপনি বলেন এভাবে এভাবে এভাবে। শেষ পর্যন্ত আল্লাহ বলেছেন যে জিন শয়তান ও মানুষ শয়তানের ধোঁকা থেকে আমি পানা চাই, এভাবে এভাবে দোয়া করবেন, এভাবে এভাবে আপনি এটা করবেন। এই সূরা নাস আর ফালাক নাজিল হওয়ার এক ইতিহাস আছে। নবীজিকে বান মেরেছিল, তখন এই সূরা নাস আর ফালাক নাজিল হয়ে গেল, লম্বা ইতিহাস। তাহলে নাচ মানে কি আল্লাহ নাচতে বলছে নাকি নাচ মানে মানুষ কন্ত? তা কত বড় নির্বোধ, কত বড় অশিক্ষিত, কত বড় মূর্খ এটা বলে বলতে পারে যে আল্লাহ কোরআনে নাচতে কইছে, নাচতে হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এই বাউল নামের ফাউল এরা আল্লাহকে নিয়েও কথা বলে, এরা আল্লাহকে নিয়েও কথা বলে। নাউজুবিল্লাহ। এদেরকে তো মুমিন তো দূরের কথা, মুসলমান তো বলার কোনো অবকাশই নাই। আছে মুসলমান বলার অবকাশ আছে? এজন্য বাউল নামের ফাউল, বাউল নামের ফাউল শুনে রাখো। আজকের আমরা এই জুম্মার বয়ান থেকে, জুম্মার মসজিদ থেকে আমরা ঘোষণা করলাম, যদি আল্লাহ বিরোধী, আল্লাহ দ্রোহী, নবী বিরোধী কোনো কথা তোমাদের জুবান থেকে পুনরায় বের হয়, এদেশের তাওহীদি জনতা, মুসলিম জনতা তোমাদেরকে জুতা পিটা করে বাংলা জমিন থেকে বিতাড়িত করবে ইনশাআল্লাহ। ঠিক কিনা? ঠিক আছে ইনশাআল্লাহ। দুনিয়ার বুকে আল্লাহর রহমতে বেঁচে থাকো আর আল্লাহকে নিয়ে নানা কটূক্তি করো, এটা দুনিয়ার তাওহীদি জনতা কোনোদিন এটা আশ্রয় দিবে না, এটা কোনোদিন তাওহীদি জনতা মেনে নিবে না ইনশাআল্লাহ। বাউল নামের ফাউল্লা সাবধান হয়ে যাও, তোমাদেরকে আর কোনোদিন আল্লাহর জমিনে আল্লাহর বিরোধী, নবীর বিরোধী কোনো কথা বলতে দেওয়ার কোনো সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? যদি প্রতিরোধ করতে হয়, প্রতিবাদ, প্রতিরোধ যা কিছু করার এদেশের তাওহীদি জনতা করবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পোক্ত ঈমান নিয়ে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা এখনো সুন্নাত পড়েন নাই, 4 রাকাত ক্বাবলা জুম্মা সুন্নাত নামাজ আদায়